বন্ধুরা, ভালো জিনিস খেতে গেলে যে সব সময় ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস মানে ভালো ভালো জিনিসপত্রের প্রয়োজন আছে তার কোনো মানে নেই। ঘরে যা আছে তাই দিয়েও ভালো জিনিস বানানো যায় এবং সেটা তৃপ্তি সহকারে খাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো আজকে মনে হচ্ছিল যে শর্টে কিছু রান্না করা যায়, কি রান্না করলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। এক এক দিন হয় না যে রান্না করার ইচ্ছা যায় না, তো আজকেও আমার সেটাই হয়েছিল। তো আমি এখানে আজকে ঘরোয়া চাল দিয়ে বানিয়ে ফেলেছি ছোটোখাটো বিরিয়ানি। তো বিরিয়ানিটা খেতে তো বেশ ভালোই লেগেছিল, মানে ঘরোয়া মোটা চালের বিরিয়ানি যেমন লাগার মানে কথা সেরমই লেগেছিল, খুব একটা খারাপ লাগেনি। তো এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য কিছু আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর সেটাকে জাফরান দিয়ে আর একটুখানি নুন দিয়ে মানে পরিমাণ মতো নুন দিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে দুটো সিটি মেরে সিদ্ধ করে নেবো। তো আজকের যে বিরিয়ানিটা একদমই আমি শর্টে বানিয়েছি, আর খেতে কিন্তু ভালোই হয়েছে। মানে একটু ভালো চালের করলে ভালো লাগে, কিন্তু এটাও নেহাতি খারাপ হয়নি, মানে খাওয়া যাবে না সেরকম নয়। তো আমি ওদিকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা, আর এদিকে আমি ভাতের জন্য এই যে জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এবার দিচ্ছি একটু দারচিনি দেব, আর দেব এলাচ। তো সব আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এটা ফুটছে। তো যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণ আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেবো। তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। তো আমার গরুর মাংস এবার মানে শেষেরই দিকে, বকরিদের মাংস এই শেষই হয়ে এলো। তো মাংসগুলোকে ধুয়ে কেটে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ দেওয়ার পর এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দেওয়ার পর এবার আমি হলুদ ছাড়া বাকি সমস্ত মশলাকে দিয়ে দেবো। তো এখানে জিরা পাউডার দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর তারপর আমি দিলাম এখানে ধনে গুঁড়ো। কোয়ান্টিটিগুলো আমি বলছি না, কোয়ান্টিটি আপনারা রান্না করেন নিশ্চয়ই একটা আন্দাজ আছে নিজেদের। আর সামান্য একটু দিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো। তারপরে দিলাম পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো কেটে দিয়ে দিচ্ছি। অনেকে বিরিয়ানির মাংসে টমেটো ইউজ করে না, কিন্তু যেহেতু আমি এটা ঘরোয়া বানাচ্ছি একদম ঘরোয়াভাবেই, তো সেই জন্য আমি এর মধ্যে একটু টমেটোও দিয়ে দিলাম। একবার দেখি না টমেটো দিয়ে কেমন টেস্টটা হয়। তো তারপরে আমি দিয়ে দিয়েছি এই যে একটা ছোট দইয়ের প্যাকেট নিয়েছিলাম, সেই দইটাকে দিয়ে দিলাম। এবার আমি সমস্ত জিনিসগুলোকে মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে যে আমি এটা আধা ঘন্টা রেখে দেবো তাও না, আমি সঙ্গে সঙ্গেই ডিরেক্টলি বানাবো। কেন আমি যে আগেই বলেছি যে আমি শর্টকাটেই আজকে রান্নাটা করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এদিকে এই যে আমি একটু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ দেবো, লবঙ্গ দেবো, আর একটু জয়িত্রী দেবো। সব আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে দিয়ে যে কিছু লাল লাল করবো কিচ্ছু না, আমি একদম সিম্পল প্রসেসে করছি। তো এই যে সব আমি একটা একটা করে দিয়ে দিলাম। এবার এদিকে আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকারটাও চড়িয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। মাংসটাকে আমি সর্ষের তেল আর ঘি দিয়ে রান্না করব। তো এবার সর্ষের তেল দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। আমি এখানে 2 চামচ একটু বেশি পরিমাণে ঘিটা আমি দিয়েছি এখানে। এই যে ছোটো যে ডাব্বাটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে ছোটো যে বক্সটা, এই ঘিটা আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দিয়েছি গোটা জিরের জায়গায় আমি সাজিরেটা দিয়েছি। তো সাজিরে দেওয়ার পর যখন হালকা লাল হয়ে গেছে তখন আমি মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিয়েছি। মাংসটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর মাংসটাকে অনেকক্ষণ ধরেই একটু ভালো করে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে মানে মশলা থেকে মশলা আলাদা তেল আলাদা হয়ে যাচ্ছে। তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এবার। তো আমি এটা লো মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষাচ্ছি। এই দেখুন জল ছাড়তে লেগেছে। তো এই জলটা শুকনো অবধি আমাদেরকে মানে কষে যেতে হবে। তো আমি কষে যাচ্ছি শুকনো পর্যন্ত। এই যে শুকিয়েই এসছে, আর একটু কষা হলেই কিন্তু তেলটা ছাড়তে শুরু করবে এবার। তো মাংসটা থেকে খুব সুন্দর একটা ভালো গন্ধ আসছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলাগুলো মাখিয়েছিলাম যে পাত্রে, সেই পাত্রটাকে ধুয়ে সেই জলটুকু দিয়ে দিলাম। আর এখানে আমি একটু বিরিয়ানি এসেন্স দিয়ে দিলাম। এরপর আমি সিটি লাগিয়ে এটাকে সিটি মেরে নেবো ঢাকনা লাগিয়ে। তো এদিকে এই দেখুন আমি চাল দিয়ে দিয়েছিলাম, ভাতের চালটা। তো নুনটা আমি দিয়ে দিই, যেহেতু এটা ঘরোয়া চালের করছি, তো ঘরোয়া চাল তো সিদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য আমি নুনটাকে একটু লাস্টেই দিয়েছি, কেন না হলে সিদ্ধ হতে আরও সময় লাগবে। তো আমার চালটা অলরেডি মানে ভাতটা হতে শুরু করেছে, আর একটু হলেই আমার ভাতটাকে আমি নামিয়ে নেবো, আমি কষিয়ে নেবো।
তো ভাতটা আমার হয়ে গেছে, নুনটাও আমার মানে গলে গেছে। তো এদিকে আমার সিটিটাও হচ্ছে, এই দেখুন আমার প্রেসার কুকারের সিটিটাও আমার শেষের দিকে। তো এই যে আমি এখানে ভাতটাও কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি এই যে ভাতটাকে আমি কষাবো। তো ভাতের ফ্যানটা কষাবার সময় একটু সাবধানতা অবলম্বন করাই ভালো, কেন আমার তো বেশিরভাগ সময়ই ভাতে ভাত পড়ে যায়। তো সেই জন্য আমি এই যে একটা সাপোর্ট দিয়ে দিই, আমি একটা মানে খুন্তি কিছু বা কাঠের কিছু আমি দিয়ে এটা সাপোর্ট দিয়ে দিই। এটা করলে একটুও মানে ভাতের যে ফ্যানটা সেটা বাইরে পড়ে না। আর এদিকে আমার এখানে কাউ মিল্ক ছিল, তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ফুড কালারটা, জাফরান ঘরে ছিল তো সেটাই দিয়ে দিলাম। তো আজকের এই রেসিপিটা আমার ঘরে যা যা জিনিস বেঁচে গেছে আমি সেই দিয়েই বানিয়েছি। তো এটা হয়ে গেল। তো এবার আমার সব রেডি আছে। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এবার তার মধ্যে দিয়ে দিলাম ঘি, আর নিচে একদম লেয়ারে দিলাম ভাত। অল্প ভাত দেওয়ার পরে এবার আমি আলুটা এক সাইডে আর মাংসটা এক সাইডে দিয়ে দিচ্ছি, যাতে যখন আমি বিরিয়ানিটা মানে সার্ভ করব তখন আমার মানে খুঁজতে যেন না হয়। তো আমি ওর মধ্যে জাফরানটাও দিয়ে দিয়েছি, জাফরান খোলা যে দুধটা ছিল সেটা দিয়েছি, তার মধ্যে বিরিয়ানির মশলাটা মিক্স করে নিয়েছিলাম। তো তার উপর ভাত দিয়ে আবার আমি একটুখানি মাংস দিয়ে তার ঝোলটা দিয়ে দিলাম। তারপরে যেরকম আর কি গোলাপ জল দেয়, গোলাপ জল দিয়ে আর বিরিয়ানি এসেন্স ছিল সেটাকে দেওয়ার পরে এবার আমি এটাকে দমে দিয়ে দেবো। তো বেশি কিছু মশলাও আমি দিইনি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন ঘরোয়াভাবে বিরিয়ানিটা তো নেহাতি খারাপ লাগেনি, ভালোই লেগেছে খেতে। তো এইভাবে আপনারাও ঘরে চেষ্টা করে দেখবেন। অনেকেই দেখবেন আজকাল আমাদের মানে এখনও পর্যন্ত অনেকেই আছেন যারা মানে চাল টাল কেনার মতো সেরকম সামর্থ্য থাকে না, যেটা চিরন্ত সত্য কথা। তো ঘরের যে জিনিসটা আছে সেই জিনিসটা দিয়েই আপনাদের মন পছন্দ খাবার তৈরি করুন, আর বিশ্বাস করুন খেতে দারুণ লাগবে, তৃপ্তি সহকারে আপনারাও খেতে পারবেন। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন আপনারা। আর যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।